এখন আমরা দেখব ফাংশনের ফাংশন, অর্থাৎ ফাংশনের মধ্যে আরেকটা যদি ফাংশন আমরা পাই, তাহলে মনে করি ওয়াই ইকুয়াল এফ অফ জেড এবং জেড ইকুয়াল এফ অফ এক্স। দুইটা ফাংশন আছে, যে এক্স পরিবর্তিত হয় এক্স প্লাস এইচ, জেড পরিবর্তিত জেড প্লাস কে এবং ওয়াই পরিবর্তিত হয় ওয়াই প্লাস ডাব্লিউ। তাহলে আমরা কি পাবো? তাহলে ওয়াই প্লাস ডাব্লিউ, তো ওয়াই এর স্থলে ওয়াই প্লাস ডাব্লিউ, তাহলে জেড এর স্থলে কি হবে? জেড প্লাস কে, অর্থাৎ এফ অফ জেড প্লাস কে, ওয়াই প্লাস ডাব্লিউ ইকুয়াল এফ অফ জেড প্লাস কে। এবং তারপর কি জেড এর স্থলে আমরা কি পেলাম? জেড প্লাস কে, অর্থাৎ জেড প্লাস কে ইকুয়াল এফ অফ এক্স, এক্স এর স্থলে কি এক্স প্লাস এইচ, অর্থাৎ জেড প্লাস কে ইকুয়াল এফ অফ এক্স প্লাস এইচ। তাহলে ওয়াই সমান আমরা কি পাইছিলাম? এফ অফ জেড, এফ অফ জেড, জেড মানে কত? এফ অফ এক্স, জেড মানে হচ্ছে এফ অফ এক্স। এই হলো ফাংশনের ফাংশন। আমরা এখন অন্তরীকরণ কিছুক্ষণ আগে দেখেছিলাম, ডি ওয়াই ভাগ ডি এক্স এর সূত্র। ডি ডি এক্স আমরা ডি বাই ডি এক্স প্রয়োগ করলাম দুই পাশে, প্রয়োগ করলে কি হবে? মূল নিয়ম যেটা আসবে, লিমিট ডেল এক্স টেন্স টু জিরো অথবা এইচ টেন্স টু আমাদের জিরো, তাহলে এফ অফ এক্স এর জায়গায় কি হবে? এক্স প্লাস এইচ, আর এটা যা আছে তাই থাকবে, এটা মূল ফাংশন। অর্থাৎ এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স যে সূত্র আছে, মূল নিয়মের যে সূত্র, সেটি আমরা ব্যবহার করব। তাহলে এখন আমরা মানগুলো একটু বসার চেষ্টা করি। এফ অফ এক্স প্লাস এইচ, এফ অফ এক্স প্লাস এইচ মানে কি? জেড প্লাস কে, তাহলে ফাংশন অফ জেড প্লাস কে হলো মাইনাস এফ অফ এক্স, এফ অফ এক্স আমার কি আছে? জেড, অর্থাৎ এফ অফ জেড বাই আমরা কে দিলাম, কে দিলাম এই জন্য জেড প্লাস কে, অর্থাৎ আমরা যদি এক্স প্লাস এইচ এটা মনে করি, তাহলে এফ অফ এক্স, এর মধ্যে আমাদের কি আসে? এইচ আসে সূত্র। তাহলে আমাদের এখানে কে নিলাম, তাহলে আমার কিন্তু ছিল কি এইচ, তাহলে কে বাই এইচ, অর্থাৎ কে কে বাদ যাবে। এখন আর একটু ফর্মুলা করার চেষ্টা করি, এটা ঠিক আছে। এই জেড প্লাস কে মাইনাস জেড লিখতে পারি, লিখলাম এই জন্য আমাদের জেড প্লাস কে একটা ফর্মুলা আছে, যেহেতু জেড প্লাস কে যেটা আমরা লিখতে পারবো কিছু একটা। তারপর আমরা এটা ঠিক করার জন্য একটা মাইনাস জেড দিলাম, তাহলে জেড প্লাস কে এফ অফ এক্স প্লাস এইচ, আর জেড মানে হচ্ছে এফ অফ এক্স, অর্থাৎ এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ আমরা লিখতে পারতেছি এফ অফ এক্স জেড প্লাস কে টেন্স টু জেড হলে কে টেন্স টু জিরো হবে, অর্থাৎ এখানে আমরা কে টেন্স টু জিরো করবো, এখানে এইচ টেন্স টু জিরো তো আছে, তো লিমিট কে টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস কে মাইনাস এফ অফ জেড বাই কে, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। তাহলে এটা কি হবে? আমাদের ডি 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 বাই ডি এক্স এফ এক্স, ডি বাই ডি এক্স ক্যাপিটাল জেড, ডি বাই ডি জেড ক্যাপিটাল এফ ক্যাপিটাল জেড আসতেছে, মানে ক্যাপিটাল এফ জেড ডি বাই ডি এক্স এফ অফ এক্স। তাহলে এই মানগুলো আমরা বসাই, ডি ওয়াই বাই ডি জেড ইন্টু, তাহলে এটা কি হবে? ডি জেড ভাগ ডি এক্স, এটা ছিল আমাদের জেড, অর্থাৎ ডি ওয়াই বাই ডি যদি ফাংশনের ফাংশন এরকম হয়, তাহলে আমাদের যে দুইটা ফাংশন আর যদি তিনটা ফাংশন আমরা ধরে নিই, তাহলে কি হবে? এখানে তিনটা চারটে ফাংশন ধরে নেওয়া আছে, তাহলে ডি ওয়াই ভাগ ডি এক্স কত হবে? তাহলে ডি ওয়াই ভাগ ডি জেড ভাগ ডি ইউ ভাগ ডিভি, ডিভি ভাগ ডিটি ভাগ ডিএক্স, অর্থাৎ দেখা যায় এগুলো বাদ যাবে। আমরা অবশ্যই এই নিয়মে করবো না, আমরা অন্য নিয়মেই করবো, দেখি যখন আসবে তখন আমরা দেখবো। আমরা কিছু সূত্র দেখেছিলাম গত চ্যাপ্টারে, যেগুলো সেগুলো আবার আমি এখানে রিপিট করলাম, দেখে নাও। এইগুলো হলো আমাদের মৌলিক সূত্র, অন্তরীকরণের মূল সূত্র। এখান থেকে অন্যান্য সূত্রগুলো আমরা পাবো।
তাহলে এখন আমরা একটা অঙ্ক করার চেষ্টা করি। অতি সংক্ষিপ্ত যেহেতু বলা আছে, তাহলে একবারই আমরা লিখবো ডি বাই ডিএক্স 1/√x। তাহলে 1/√x কে আমরা কি লিখতে পারি? x টু দি পাওয়ার মাইনাস হাফ, x টু দি পাওয়ার মাইনাস হাফ। অর্থাৎ এটা আবার n যদি ধরি নেই, কি হবে? n x টু দি পাওয়ার n মাইনাস 1। n বলতে আমার এখানে মাইনাস হাফ, তাহলে n x টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস হাফ মাইনাস 1। তাহলে আমরা সূত্রটাও দেখে দিচ্ছি যে b বাই dx x টু দি পাওয়ার n ইকুয়াল n x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে কত হলো? এটা জাস্ট ক্যালকুলেশন, 2 কে 2 মাইনাস 2 আর মাইনাস 1 মাইনাস, তাহলে 3/2। আরেকটা দেখি, d বাই dx 10 টু দি পাওয়ার x, 10 টু দি পাওয়ার x সরাসরি a টু দি পাওয়ার x এর সূত্রটাই, a টু দি পাওয়ার x, a এর স্থলে 10 করা আছে। আর এই লন আমরা গত ক্লাসে দেখেছিলাম যে লন হচ্ছে এই ভিত্তিক লগারিদম। সূত্রটা একবার দেখে নেই, d বাই dx a টু দি পাওয়ার x ইকুয়াল a টু দি পাওয়ার x লন। তাহলে এইভাবে আমাদের অঙ্কগুলো করলে আমরা সূত্রগুলো মুখস্থ করতে পারবো। তারপর d বাই dx e টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস 5x প্লাস 3, এটা আমরা ফাংশনের সূত্র আকারে আসবে, এটা আমরা সেখান থেকে পাবো। তবে আমরা সে নিয়মে করব না, আমরা প্রথমত ধরবো এটাই হলো আমার x। এটা যদি x হয় তাহলে e টু দি পাওয়ার x এর সূত্র আমরা কি জানি? e টু দি পাওয়ার x, অর্থাৎ e টু দি পাওয়ার x যা আছে তাই, কিন্তু এটা আসলে x নয়। এটা যদি x না হয়ে থাকে তাহলে আমার নিয়ম হবে যেটাকে আমরা x ধরবো, যেটাকে আমরা x মনে করবো, সেটা যদি x না হয়ে থাকে ওই সূত্র করার পর আমরা আবার নতুন করে সেটাকে অন্তরীকরণ করবো। অর্থাৎ d বাই dx আমরা কোনটা, যেটাকে আমরা x মনে করছিলাম, x স্কয়ার মাইনাস 5x প্লাস 3। তাহলে এখন এটা আমার কোন সূত্র? x স্কয়ার, অর্থাৎ x টু দি পাওয়ার n এর সূত্র, তাহলে টোয়াইস x, আর এখানে 5 ইন্টু x, x কে x একই সূত্র, x টু দি পাওয়ার কত আসবে? এখানে আমার পাওয়ার আছে মনে করো 1, মানে n এর স্থলে 1 আছে, তাহলে 1 মাইনাস 1 কত হবে? 0, মানে x টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। আর 3 হচ্ছে আমাদের প্রথম যে সূত্রটা আছে সেটা কাজ করবে, অর্থাৎ d বাই dx c। আমরা এখানে বলা আছে x এর সাপেক্ষে অন্তরীকরণ, যেটা এই x এর সাপেক্ষে অন্তরীকরণ, যে যার সাপেক্ষে অন্তরীকরণ করা হবে সেইটা চলক যদি এখানে না থাকে সেটাকে ধ্রুবক হিসেবে ব্যবহার করা হবে। তাহলে e টু দি পাওয়ার এটা ঠিক আছে, তাহলে x স্কয়ার টোয়াইস x আর 5 ইন্টু x টু দি পাওয়ার 0 ছিল, অর্থাৎ 1 হবে, প্লাস এটা আমাদের প্রথম সূত্র কাজ করবে d dx c ইকুয়াল 0। যেহেতু x এর সাপেক্ষে করা হলে যদি এখানে x না থাকে তাহলে তার অন্তরীকরণ হবে 0। অতি সংক্ষিপ্ত আরো কয়েকটা আছে, তোমরা একটু দেখে নেবো বই থেকে। আমরা সংক্ষিপ্ত আকারে কয়েকটা যাবো, যাই এখানে আমাদের ফলাফল আসতেছে টোয়াইস x মাইনাস 5 ইন্টু e টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস 5x প্লাস 3। সংক্ষিপ্ত আকারে কয়েকটা দেখি। x কে পরিবর্তনশীল ধরে অন্তরক সহগ নির্ণয় করো, আমরা বাকি যেগুলো করবো x কে পরিবর্তনশীল ধরবো, অর্থাৎ x এর সাপেক্ষে অন্তরীকরণ যেটা আমরা বলে থাকি। লন সাইন টোয়াইস x আমরা ধরে নিলাম y ইকুয়াল লন সাইন টোয়াইস x, তাহলে dy বাই dx, d বাই dx ইন্টু y, d বাই dx দুই পাশে d বাই dx প্রয়োগ করলাম, তাহলে এটা আবার কি হবে? প্রথমে এটা আমার x, এটা হলো আমার x লন x, আমরা যেটা log x পড়ছিলাম সেটা এখানে আমরা ln x লিখছি, ln x, তাহলে কি হবে? 1 বাই x, অর্থাৎ 1 বাই সাইন টোয়াইস x। এটা x ধরছিলাম কিন্তু এটা আসলে x নয়, আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে যেটা x মনে করবো সূত্র করার জন্য সেটা যদি x না হয় থাকে তাহলে সেটাকে আবার অন্তরীকরণ করতে হবে।
সূত্র আমরা ব্যবহার করছি 1/x, অথবা যে 1/x 1 sin 2x আর ddx sin 2x। তাহলে এখন আমাদের আসলো sin 2x এর আমরা মূল নির্ণয় করছিলাম 2 cos 2x, একবার আমরা প্রমাণ করছিলাম গত চ্যাপ্টারে। তাহলে cos বাই sin কত হবে cot, তাহলে 2 থাকলে আমার 2 cot 2x, 2 cot 2x।